মৃত্যুর জন্য সবচাইতে অধিক পরিমাণে প্রস্তুত থাকতে হবে। যেমন প্রস্তুত ছিলেন একজন সাধারণ সবজিওয়ালা, বড় আলেম নয়, বড় জ্ঞানী নয়, বড় ব্যবসায়ী নয়, তার কোটি কোটি টাকা ছিল না, বরং একজন সবজি বিক্রেতা যে তার জমিনে ফসল ফলিয়ে বাজারে নিয়ে বিক্রি করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত, হালাল খেত, হারামকে বর্জন করত, আর তার অতিরিক্ত আরো 2টি আমল ছিল। একটা হলো সে সদা সর্বদা ওযুর অবস্থায় থাকত, আর দ্বিতীয় নাম্বার আমল ছিল সে কখনো রাতের নামাজকে ছেড়ে দিত না, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ কখনো সে মিস করত না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি করেন, একবার সেই সবজি বিক্রেতা তার মাঠে ফসল ফলিয়ে ঝাঁকাতে করে বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্দেশ্য হলো বাজারে যাবে, সবজি বিক্রি করে যা উপার্জন হবে সেখান থেকে তার জীবিকা নির্বাহ করবে। তো যখন সে তার সবজি নিয়ে বাজারের পথে রওনা শুরু করলো, তখন প্রতিমধ্যে এক ব্যক্তি তার রাস্তা আটকে দাঁড়িয়ে গেল। সবজি বিক্রেতা বলল, আরে ভাই তুমি কে? আমি তো তোমাকে চিনি না, এর আগে তোমাকে কখনো দেখেছি বলে হয়তো আমার মনে হয় না, তুমি তো আমার এলাকার কেউ নয়, তাহলে কেন আমার রাস্তা আটকে দাঁড়িয়েছ? এবার সেই ব্যক্তি বলতে লাগলো, এই সবজি বিক্রেতা, আমি হলাম মালাকুল মউত আজরাইল, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সবজিওয়ালা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের এই কথা শুনে মুস্কি হাসি দিলেন, আরে ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এসেছেন, কতদিন হলো আপনার অপেক্ষা করছি, আপনি তো কাউকে বলে আসেন না, না জানি কখন আসেন, আর আমি আপনার জন্য অপ্রস্তুত হয়ে থাকি। আপনি এসেছেন, আপনার জন্যই তো কতদিন যাবত অপেক্ষা করতেছি, যার খাবার হয়েছে। আপনি যেই মুহূর্তে এসেছেন, এই মুহূর্তে আপনার সঙ্গে যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি। এখনো আমার অন্য আছে, আমার মাথায় যেই ঝাঁকা আছে এর ভিতরে শক্তি, লোকটি শক্তি নামে বলতে লাগলো, আমার কাঁধে গামছা আছে, এই গামছাই হলো আমার মুসল্লা। যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাক দেয়, এসো কল্যাণের দিকে এসো, কামিয়াবির দিকে এসো, তখন যদি মসজিদ কাছে হয় তাহলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে নেই, আর যদি মসজিদ দূরে হয় তাহলে আমার এই গামছা মাটিতে বিছিয়ে জমিনে বিছিয়ে মুসল্লা বানাই, আর এই মুসল্লার উপরে আমার পায়ের কদমে ঝুঁকে যায়। ও আজরাইল ভাই, আপনি এসেছেন ভালো হয়েছে, আপনি যে মুহূর্তে এসেছেন সেই মুহূর্তেও আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, এখনো আমি ওযু অবস্থায় আছি, সারা জীবন নামাজ পড়েছি, আর কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আয় রব্বে কারীম, সারা জীবন তোমার নামাজ পড়েছি, সারা জীবন তোমার ইবাদত করেছি, আমার শেষ জীবনের নিঃশ্বাসটাও যেন তোমার সিজদারত অবস্থায় হয়। ও আজরাইল ভাই, আপনি এসেছেন ভালো হয়েছে, এই যে আমার গামছা, এই গামছাটা আমি আমার জমিনে বিছিয়ে নিচ্ছি, আর আল্লাহর কদমে সিজদার জন্য 2 রাকাত নামাজের নিয়ত করতেছি। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, রুকু করব, সিজদায় যাব, সিজদাতে যায় যখন আমার রবের তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, তখন আপনি আমার জানটা কবজ করে নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এই সবজিওয়ালা, আমি তো তোমার জান কবজ করার জন্য আসি নাই, তাহলে কেন এসেছেন? আমি তোমার জান কবজ করার জন্য আসি নাই, তোমার ঈমান, তোমার আমলের কারণে, তোমার ইখলাসের কারণে
আসমানে তুমি অত্যন্ত আলোচিত, অত্যন্ত পছন্দনীয় একজন বান্দা, তোমার কথা অত্যন্ত বেশি আসমানে আলোচিত হয়, এই জন্য তোমাকে দেখার জন্য এসেছি। আজকের সাক্ষাৎ তোমার জান কবজ করার সাক্ষাৎ নয়, আজকের সাক্ষাৎ হলো মহব্বতের সাক্ষাৎ। মুহতারাম হাজিরিন, একজন সাধারণ সবজিওয়ালা, সে বড় কোনো আলেম নয়, বড় জ্ঞানীও নয়, বড় বিজনেসম্যানও নয়, বড় টাকা পয়সাওয়ালাও নয়, সে সাধারণ একজন সবজি বিক্রেতা। নিজের জমিনে ফসল ফলায়, বাজারে নিয়ে বিক্রি করে, আর সেখান থেকে যে মুনাফা পায়, যে টাকাটা পায়, সেখান থেকে তার জীবন অতিবাহিত করে, আর তার সত্য নামাজ পড়ে, হালাল খায়, হারামকে বর্জন করে। এমন সবজিওয়ালা মৃত্যুর জন্য কত প্রস্তুত। আর আমাদের সামনে যদি আজরাইল আলাইহিস সালাম এসে বলে আমি আজরাইল, তাহলে আমাদের পায়জামা নষ্ট হয়ে যাবে, এছাড়া আর অন্য কিছু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমাদের বাসায় যদি কখনো পুলিশ আসে, কোন অপরাধের সাথে জড়িত নয়, কোন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত নয়, কোন অপরাধী সে করে নাই, এমন অবস্থায় যদি আমাদের বাসায় পুলিশ আসে, তাহলে আমাদের ঘাড় ছুটতে থাকে, হ্যাঁ না জানি কি হয়ে যাবে, না জানি কি হয়, আমাকে না জানি কি করে, আমাকে না জানি কোথায় ধরে নিয়ে যায়, কি যেন জিজ্ঞাসাবাদ করে। আর যদি আমাদের সামনে আজরাইল এসে যায়, তাহলে ওই আজরাইল আলাইহিস সালাম আর অন্য কোনো কাজ করার সুযোগ পর্যন্ত দেন না। সেই আজরাইলের কাছে, সেই আজরাইলের সাথে যাওয়ার জন্য আমরা নিজেকে কতটুকু প্রস্তুত করেছি, কতটুকু প্রস্তুত করেছি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুর কথাকে বেশি বেশি স্মরণ করবে, সেই হল মানব সম্প্রদায়ের ভিতরে সবচাইতে বুদ্ধিমান। বিশিষ্ট বুজুর্গ আবু হানিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যারা মৃত্যুর কথাকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে তিনটা জিনিস দ্বারা মর্যাদা দান করেন। এক নম্বর হলো, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে দ্রুত তওবা করার তৌফিক দান করবেন। যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে তার রিজিকের প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দান করবেন। যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে ইবাদতে স্বতঃস্ফূর্ত লিপ্ত থাকার তৌফিক দান করবেন। আর যে ব্যক্তি মৃত্যুর কথাকে ভুলে দিয়ে দুনিয়ার নাচ নিয়ামতে, দুনিয়ার ভোগ লালসায় মত্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা জিনিস দ্বারা অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন। এক নম্বর হলো, যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলে গিয়ে দুনিয়ায় মত্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে তওবা করার তৌফিক দেবেন না, সে তওবা করতে গরিবসি করবে। দুই নম্বর হলো, যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলে যাবে, দুনিয়ার নাচ নিয়ামতে মত্ত হবে, সে তার রিজিকের প্রতি সন্তুষ্ট হবে না, বরং আল্লাহ তাআলা তার জন্য যে রিজিক নির্ধারিত করেছেন, সারা দুনিয়ায় সারা দিন কাজ করবে, রিজিকের পিছনে দৌড়াবে, পরিশেষে তার রিজিকে যতটুকু আছে সে ততটুকুই পাবে। তিন নম্বর হলো, যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যাবে, দুনিয়ার নাচ নিয়ামতে ডুবে যাবে, দুনিয়ার এই ধোঁকার ভিতরে ডুবে যাবে, তাকে আল্লাহ তাআলা কখনোই ইবাদতে লিপ্ত হওয়ার তৌফিক দেবেন না, তাকে কখনোই ইবাদতে লিপ্ত হওয়ার তৌফিক দেবেন না, বরং ইবাদতে অলসতা করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের ইবাদতে লিপ্ত